হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা JSM। গাইস, আজকে যাচ্ছি আমাদের কাঠিকান্দর বাড়িতে। কাঠিকান্দরের বাড়ি যেখানে আমাদের আগের বাড়ি ছিল সেখানে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে আর আমার 2 পিসি। তো গাইস চলো তাহলে। গাইস, আমি চলে এসেছি আমার আগের বাড়িতে। বিয়ের পরে এই বাড়িটায় আমি প্রথম পা দিয়েছিলাম। দেখো তোমরা, অনেক দিন আসা হয় না তো, তাই একটু অন্ধকার অন্ধকার। তো গাইস, এই যে দেখছো দরজাটা, এটা আমার বেডরুম ছিল। মানে বিয়ের পর প্রথম আমরা এই ঘরেই থাকি। আর পাশে আরেকটা আছে, পরে থেকে এই রুমটা বানানো হয়েছিল। তো এই দুটো রুম আমি ব্যবহার করতাম, আর আমি রান্না করতাম এখানে। আমি রান্না করতাম ঠিক এই জায়গাটাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে আমার গ্যাস ওভেন থাকতো, এই জায়গাটাতে আমি থালা বাসন ধুতাম। তো গাইস, এটা আমার ঠাকুর ঘর, এখানে আমি পুজো করতাম। এখন করি না, এখন আমার শাশুড়ি করে। তো গাইস, আমি অনেক দিন পর এখানে আসলাম, প্রায় 1 বছর। তো বাড়িঘর দেখতেই পাচ্ছ কেমন একটু হয়ে আছে, তো পরিষ্কার করে নেব। তো খুব ভালো লাগছে এখানে এসে। এখানে আসলে না মনটা একদম বসে যায়, ওখানে যেতে চায় না। কিন্তু কি করব, ছেলেদের জন্য ওখানে আমাকে চলে যেতে হয়েছে, ছেলেদের পড়াশোনার জন্য। তো কাঠিকান্দর থেকে যাতায়াত করতে খুব অসুবিধা হতো। তাই দেখো আমাদের পুরো বাড়িটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বাইরেটা কেমন দেখতে। ইনি হলেন আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই। তো বাড়ির চারপাশটা পুরোটা বারান্দা, বাইরের দিকটা। আর ইনি হলেন আমার শাশুড়ি মা। প্রায় অনেক দিন পর আসলাম, এরকম খুব একটা আশা হয় না। আর আমাদের বাড়ির সামনেটা পুরো জমি। দাঁড়িয়ে আসবে না, খেলো। ও পারবে না তো কি করবো? ও বলে আমি পারবো না, আমাকেই বানাতে হবে, তা আমি বানাই। এরকম বড় বড় করে গাইস, বাচ্চাদের জন্য এখন ম্যাগি রান্না করছি। ওরা আগে বলে ম্যাগি খাবে, তাই ম্যাগি রান্না করছি আমি। ছোট পিসি বড় পিসি কাজ করছে, রসুন ছিলাছিলি, আলু ছিলাছিলি।
বড় কত বড় মুরগিটা তো মুরগি একদম আরে বাবা দিলা এবার তো শেষ হয়ে যাবে। খাওয়া দাওয়া করে এখানে চাপাস না বেশি নামি নামি জায়গা দেখবি 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 বাবা যাও ওখানে যাও যাও আমি স্নান করি। হ্যাঁ নিচে নামবা না কিন্তু, ঠিক আছে? তো গাইস আজকে খুব তাড়াতাড়ি রান্না করব আর সব একসাথে মেখেই রান্না করব, কেননা সময় খুব কম, অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে, বেলা যাচ্ছে, তাই একটু শর্টকাটে আজকে রান্না করব। আদা জিরা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ধনেপাতা আর এখানে টমেটো নিয়েছি, দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর চিকেনে আলু দিব, সেজন্য আলুগুলো আগেই ভেজে নিয়েছি। ভালোভাবে এখন মেখে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য রেডি। তো কড়াইটা ওভেনে চাপাবো। আজকে রান্নাটা খুব শর্টকাটে হবে আর খুব তাড়াতাড়ি করে করব। তো গাইস ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে কষাচ্ছি, এখন আবার ঢাকা দিয়ে দিব। তো ভালোভাবে কষিয়ে তারপর গ্রেভি করার জন্য জল দিয়ে দিব। এই দেখো গাইস কি সুন্দর হয়ে গিয়েছে সিদ্ধ। জল ব্যবহার কিন্তু করিনি আমি। এই যে চিকেন লেগ পিস উঠতেই চাইছে না, যা
আজকে কলা পাতায় ভাত খাবো সবাই মিলে একসাথে, তাই কলা পাতা কাটছি। আজকে অনেকগুলো চিকেন রান্না করলাম, চিকেন রান্না হয়ে গিয়েছে, এখন ভালোভাবে নামিয়ে নেব। তো কড়াইটা এই যে নামাচ্ছি, ভীষণ ভারী। গাইস, আমার তো আগের বাড়ি আমি দেখালাম, বিয়ের পর যেখানে এসেছি, মানে যেখানে প্রথম আমার পা পড়েছে। আর এই যে দেখছো, এটা আমার টিনের গোডাউন ছিল। এটা এটা পেছন দিকটা আমি দেখাচ্ছি। আর এখানে আছে বাথরুম, আর এদিকটা আছে পুকুর সাইড, বারান্দা। তো হাতে তোমরা হাতে দেখছো বটি, আমার একটা কলার গাছ, কলা পেকে কানটা পড়ে গিয়েছে, তাই কাটতে হবে। দেখি আমি কাটতে পারি কিনা। তো গাইস, ওই যে আমার কলা গাছের কলা কান পড়ে গিয়েছে নিচে। দাও, ধরতে দাও। আমরা বাবা জোগাড় রেখেছি, পাকা গুলা কিন্তু দিয়ে যাবো এলে কথা। হ্যাঁ হ্যাঁ, খেও। কটা খাবা? খাবা তো। পাকাগুলো দিব না। না দিবা না। এখনই একটা ঝোলো ওভাবে তো কাট। কি দূরে খাইছি রে। কলার সাইজ গুলো কি বড় বড়। আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো এই কলার গন্ধ পেয়ে গাজল থেকে ছুটে এসে কলা কাটতে, গন্ধ পেয়ে পেকে গিয়েছে। গাছে ইঁদুর খেয়ে নিয়েছে, এই যে খেয়ে নিয়েছে ইঁদুর। তুই আনলাম তাও নম্বরটা তোর থেকেও বড় আছে, তোর থেকে দেখ কত বড় নম্বরটা দেখ। 3 2 নম্বরটা আমাকে দিছ আগে। হ্যাঁ, তো কি দেবো? রসুন না, তুমি তো আলু খেতে বেশি ভালোবাসো, ওই জন্য আলুটাই দিচ্ছি। চিকেন সুনন্দা সব একসাথে। আলুটা কম দিয়ে মারো, আলু লাগবে না। কি দেবো? একটা আলু দেবো, একটা আমার না পা আর কি দেবো? এক চামচ ভাগের মতন ছিঁড়ে খান। আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে কেমন লাগলো? আর আমার আগের বাড়ি, আর সবাই একসাথে আমরা এখন খাচ্ছি, মানে খাচ্ছি আর কি, আমি পরে খাবো। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো গাইস, আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।